যে মিষ্টিগুলো অনেক টেস্ট, দেখলেই মুখে জল চলে আসে। এখানকার মিষ্টি ভালো, হ্যাঁ মানসম্মত। মানসম্মত মিষ্টি, অসাধারণ। এক কথায় বলতে গেলে আবার পুকুর মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি অসাধারণ। গরম, একদম অসাধারণ, অসাধারণ মিষ্টি। আমরা চলে এসেছি আবাদ পুকুর মিষ্টান্ন ভান্ডারে। এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়। প্রাণ মোহাম্মদ আজিমউদ্দিন প্রাং ইনি দোকানটি পরিচালনা করেন। তো আমরা চলে যাব সেই দোকানের ভিতরে। এখানে আমরা দেখব যে কত প্রকার মিষ্টি আছে এবং কী কী মিষ্টি তারা বিক্রয় করছে। তো চলুন, আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রকারের মিষ্টি, সন্দেশ। আপনারা ঠিক যেমনটা চান মনের মতো সন্দেশ ঠিক তেমনটাই বানিয়ে রেখেছে। আমরা এদিকটা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছেন, এদিকটাতে আমরা দেখতে পাচ্ছি দই। আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারবেন। এখানে পাইকারি এবং খুচরা বাজারেও বিক্রয় করা হয়। এটা হচ্ছে নওগাঁ জেলার রানীনগর থানা আবাদপুকুর। এখানে ভালো মানের মিষ্টি পাওয়া যায়। দেখেন পঞ্চের মিষ্টি, এই যেগুলো পঞ্চের মিষ্টি, এগুলো পঞ্চের মিষ্টি না, এগুলো পঞ্চের মিষ্টি। তারপরে এগুলো মিষ্টির নাম কি? কালো মিষ্টি, কালো জাম। কালো জাম, এগুলো মিষ্টির নাম কালো জাম। তারপরে এগুলো হচ্ছে চমচম, এগুলো। আচ্ছা, আমরা ভাইয়ের কাছ থেকে জানবো যে ভাই এগুলো মিষ্টির মানে রেট কেমন কি? আমরা যদি এখান থেকে যদি ধরি যে পঞ্চের মিষ্টির রেট কেমন? 220 টাকা কেজি ভাই। পঞ্চের মিষ্টি 220 টাকা কেজি। এখানে মানে অনেক সাশ্রয়ী রেটে পাওয়া যায় এগুলো মিষ্টি। আপনারা যদি বাইরে যদি কিনেন তাহলে দেখবেন যে প্রায় 250 টাকা থেকে 280 টাকা পর্যন্ত এগুলো মিষ্টি মানে আপনারা কিনে থাকেন। কিন্তু এখানে মিষ্টি ভালো, কিন্তু আপনার দামে সাশ্রয়ী, সব দিক দিয়ে সাশ্রয়ী। আপনারা চাইলে এখান থেকে আপনারা আবাদ পুকুর মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টিগুলো ক্রয় করতে পারবেন। তারপরে আমরা চলে যাই, এগুলো তো একই রেট না? না, ওটার দাম কম আছে, ওটা 140 টাকা কেজি। এটার দাম একটু কম, এটা 140। তারপর চমচম, ওটাও সেম রেট 140। চমচম 140 দেখতে পাচ্ছেন, চমচম 140। আর দইয়ের কেমন কি রেট? এগুলো দই 100 টাকা কেজি। দই দেখতে পাচ্ছেন, দই 100 টাকা কেজি, প্রতি কেজি 100 টাকা। এখানে সন্দেশ দেখতে পাচ্ছি, সন্দেশের রেট কেমন? সন্দেশের কেজি এগুলো সব 480 টাকা। সন্দেশের কেজি 480 টাকা। তো ভিউয়ার্স, আপনারা যদি এগুলো কিনতে চান বা খেতে চান, বিভিন্ন আইটেমের দেখতে পাচ্ছেন। গাজরের সন্দেশ আছে, ক্ষীরের সন্দেশ আছে। অবশ্যই তাহলে এখানে আসতে হবে যদি আপনারা খেতে চান। আপনারা চাইলে আমরা নাম্বার দিয়ে দেব আমাদের ডেসক্রিপশন বক্সে। হ্যাঁ, সেখান থেকে আপনারা ফোন করে সেটা ক্রয় করতে পারবেন। এই ভাইটি দোকান পরিচালনা করেন। আপনার বেচা কিনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, অনেক 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 ভালো। ভাইয়ের বেচা কিনা অনেক ভালো চলছে, যথেষ্ট পরিমাণ ভালো চলছে। আর ভালো মানের মিষ্টি দোকানে উঠালে ভালো বেচা কিনা ভালো হবে এবং সাধারণ জনগণ যেগুলো আছে তারা অবশ্যই আসবে। এসে আপনারা তো মানসম্মত সব এখানে দিচ্ছেন নাকি? জি,
এখানে মানসম্মত সহকারে। সকল প্রকার দই মিষ্টি সন্দেশ মানসম্মত হবে আর কি। চাচা আপনি এই জায়গা থেকে মিষ্টি কিনেন? না বাবা, আমি মিষ্টি ওই বাসার থেকে নিয়ে আসি, কারখানার থেকে। হ্যাঁ, মানে দোকানি পোষায়, আবার দোকানের মালগুলো বাসার নিয়ে আসে। আচ্ছা, এখান থেকে মিষ্টি নিয়ে যান, হ্যাঁ। মানে কারখানাতে নিয়ে যান, আবার কারখানা থেকে মিষ্টি এখানে নিয়ে আসেন। দোকানে নিয়ে আসে। ও ঠিক আছে, মিষ্টি তো মানসম্মত চাচা না? মানসম্মত। এখানকার মিষ্টি মানসম্মত। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই চাচা মিষ্টি এখান থেকে মানে কারখানাতে নিয়ে যায়, মানে আবার কারখানা থেকে এখানে মিষ্টি ফুরিয়ে গেলে এই দোকানে আবার মিষ্টিগুলো দিয়ে যায়। তো চাচার মুখ থেকে আপনারা সব কিছু শুনলেন। তো আপনারা যদি আসেন তাহলে ঠকবেন না নাকি চাচা? জি জি, এখানকার মিষ্টি ভালো, হ্যাঁ মানসম্মত। মানসম্মত মিষ্টি। আর আমরা এখন কারখানায় যাব, কারখানায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে মিষ্টি কেমন করে বানাচ্ছে, সেগুলো আমরা দেখাবো। মিষ্টি বানানো দেখব, সব কিছু মিষ্টি বানানো প্রক্রিয়া দেখব, এবং সেখানে গিয়ে আমরা মিষ্টি খেয়ে আপনাদেরকে দেখাবো যে মিষ্টিগুলো কেমন। ঠিক আছে, চলেন যাওয়া যাক, কারখানায় আমরা চলে যাই। খুব মজা হবে, মাস্তি হবে, সব কিছু হবে। তো লেটস গো, চলেন যাওয়া যাক কারখানায়। আমরা সেই চলে এসেছি আবাদপুকুর মিষ্টান্ন ভাণ্ডারের। এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুধের ছানা, এগুলো দুধের ছানা, অরিজিনাল ছানার মিষ্টি তৈরি করা হয় এখানে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা ছানাগুলো গুটি করে নেওয়া হচ্ছে। আমরা যদি কথা বলি তার সাথে, ভাই আপনি কতদিন থেকে কাজ করেন? এই 15 বছর। 15 বছর। তো এখানে কি কি উপকরণ দেওয়া হচ্ছে আপনাদের এখানে মিষ্টিগুলোতে? আমাদের এই জায়গায় মিষ্টি খুব ভালো, আমরা ভেজাল ছাড়া মিষ্টি বানাই। আচ্ছা, নিজেই বাসার দুধ লেসে ছানা কেটে মিষ্টি তৈরি হয় এই জায়গায়। তাহলে নিজেই দুধগুলো ক্রয় করে আপনারা মিষ্টি বানাচ্ছেন? হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো হয়ে গেছে, এখন কড়াই থেকে মিষ্টিগুলো নামানো হচ্ছে, একদম গরম। আপনারা হয়তোবা দোকান থেকে মিষ্টি নেন, সেগুলো মনে করেন যে টাটকা কিনা বাসি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম গরম মিষ্টি। ঠিক আছে, এভাবেই সেই দোকানে চলে যাবে, সেই দোকান থেকে আপনারা পেয়ে যান এগুলো মিষ্টি, সেল হয়। এখন আবাদপুকুর মিষ্টান্ন ভাণ্ডারের মালিকের সঙ্গে কথা বলবো। তো ভাই, আপনারা এখানে কতদিন ধরে ব্যবসা করছেন এই আবাদপুকুর বাজারে? আবাদপুকুর বাজারে আমরা স্থানীয়, এখানে আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছি, এটা আমাদের জন্মগত ব্যবসা। আচ্ছা, আপনাদের এখানে দেখতে পাচ্ছি যে বাসা থেকে দুধ নিয়ে আসা হচ্ছে, মানে এখানে দুধগুলো এখানে গাবলাতে রাখা হচ্ছে। আপনার প্রতিদিন কত লিটার আপনারা দুধ এখানে জাল দিচ্ছেন? আমরা তাও এখানে তো প্রতিদিন তো 1,500 কেজি দুধের কারবার করি আর কি। আচ্ছা, এগুলো মানে প্রতিদিন বিক্রি হয়ে যায় নাকি মিষ্টিগুলো আপনাদের এখান থেকে প্রতিদিন বিক্রি হয়ে যায়? হ্যাঁ, এখান থেকে প্রতিদিন বিক্রি হয়ে যায়। আচ্ছা, আপনারা যেগুলো মিষ্টি বানাচ্ছেন এগুলো কি কোনো অনুষ্ঠানে কি আপনারা কি পাইকারি বা এরকম করে বিক্রি করেন, বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে? হ্যাঁ, আমরা সব অনুষ্ঠানে মিষ্টি, দই মিষ্টি দুটাই আমরা বিক্রি করি, খুচরা এবং পাইকারি সব। I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning.
and I'll do what I love till my heart stops beating. I'm feeding this demon. Got a taste, can't erase bitterness in my face. Work a job every day till your dreams fade away. Like a card, never change. Play the game that we say. I need a break. I'm staying strong. Need to move on to be what I want. I'll keep dreaming on. I'm staying strong. Need to move on to be what I want. I'll keep dreaming on. মোটরসাইকেলের দাম এমন এক সময় আসবে তোমার মনে করে বড় বড় যে গরম লাগাই গরম মিষ্টি 50,000 টাকা আসবে। আপনারা দেখতে পাচ্ছেন একদম গরম। এগুলো মিষ্টি মুখে দিলেই অসাধারণ। এক কথায় বলতে গেলে আবার পুকুর মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি অসাধারণ। আপনারা কেউ যদি না খান তাহলে এই মিষ্টির স্বাদ বুঝতে পারবেন না। এই মিষ্টি থেকে এখনো গরমের সেই ধোঁয়া বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এতটাই রস মিষ্টিতে, প্রচুর সুস্বাদ। আর প্লেটে আসা করছো আপনারা যদি খান তাহলে এই মিষ্টিগুলোর স্বাদ বুঝতে পারবেন। গরম। I've been dreaming on in my head like a একদম অসাধারণ, খুব টেস্ট। দেখতে পাচ্ছেন অনেক টেস্ট মিষ্টিগুলো। যদি কেউ যদি এগুলো মিষ্টি যদি না খান তাহলে আপনারা মানে মুখে প্রকাশ করা যাবে না এত টেস্ট এগুলো মিষ্টি। আপনারা যদি না খান তাহলে বলা যাবে না। আপনাদেরকে বলবো যে আপনারা খাবেন এবং তারপর আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন টেস্ট হয়েছে। আর বন্ধুরা, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলের নামে ডান দিকে লাল লেখা সাবস্ক্রাইব বাটন, সেখানে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখলেই মুখে জল চলে আসে। আমাদের গানে ভরপুর চ্যানেলের মালিক আমাদের ভিডিও করছে, তো তাকে আমি মিষ্টি খাওয়াই দেবো। হ্যাঁ, আমাদের গানে ভরপুর চ্যানেলের মালিক। কোনটা দুধ দিবে? ঠিক আছে, কোনটা দুধ দিবে? তোর তুলে দিবে না? মিষ্টি কেমন টেস্ট? মিষ্টিগুলো কেমন? মিষ্টি খুব ভালো, ওটা তুমি জোরে হিটে দুধ দিয়া করতে পারবে না? মিষ্টি খুব টেস্ট। আর ওটা তোমার 2 যারা মিনিট খাননি তারা খুব মিস করবেন। সেইদিন গান ওইটাও সাইন করবে, তাছাড়া ওইটা অনেক গরম কিন্তু গরম। কেমন টেস্ট? অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। তো আমাদের নতুন ক্যামেরাম্যানকে এবার মিষ্টি আসলে মিষ্টিটা খাওয়া, অবশেষে মিষ্টিটা খাওয়ানো হলো, অবশেষে মিষ্টিটা তার মুখে গেল। মুখে চলে গেল। যাই হোক, তো আশা করি আপনারা সবাই মিষ্টিগুলো খেয়ে যাবেন এসে। হ্যাঁ, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে মিস করবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।